আব্বাসের নামে কটূক্তি করে দেওয়াল লিখন, চাপে পড়ে দেওয়াল মুছল তৃণমূল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে ছাড়ার মাধ্যমে চলছে দেওয়াল লিখনের কাজ। গতকাল সোশ্যাল নেটওয়ার্কে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীর সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় দেওয়াল লিখন হয়। পরবর্তীতে সেই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এলাকার মধ্যে এই নিয়ে শোরগোল পড়ে যায়, সমালোচনার ঝড় বয়ে যায় তৃণমূলের বিরুদ্ধে। সমালোচনার চাপে পড়ে সেই দেওয়াল মুছে দেয় তৃণমূল। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, আমরা এই ধরনের দেওয়াল লিখন কেউ করেনি, কেউ তৃণমূলকে বদনাম করার জন্য এটা করছে। কিন্তু বিরোধী দলের নেতা জানিয়েছেন এটি শাসক দলের পক্ষ থেকেই লেখা হয়েছিল। পরবর্তীতে মানুষ শাসকের সমালোচনা করলেই তা মুছে দেওয়া হয়েছে। গতকালই একটি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে এই অঞ্চলের কোনো একটি দেওয়াল লিখনে উঠে আসছিল আব্বাস সিদ্দিকীকে বেঈমান বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সে বিষয়ে যদি দুই এক কথা বলেন। আমাদের দলীয় ছেলেরা দেয়াল লেখন হচ্ছিল বাউনমান বুথে, সেখানে আব্বাস সিদ্দিক হুজুর, আমিও মুসলিম, আমরা হুজুরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং মানি। যেহেতু সে সরাসরি রাজনৈতিক দলে নাম লেগেছে, সেখানে রাজনীতি করতে গেলে তার সম্পর্কে রাজনৈতিক মঞ্চে বিভিন্ন রকম বক্তব্য, তাকে উস্কানিমূলক কথাবার্তা, যাতে যদি কারো গায়ে লাগে তাতে কোনো আমাদের যায় এসে যায়নি। যেহেতু সে আমাদের বাংলার জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জির সম্পর্কে ব্রিগেডের সমাবেশে যে কুরুচিকর মন্তব্য করেছে, যাতে করে গ্রাম বাংলার মানুষ এবং আমরা মুসলিম সম্প্রদায় থেকেও কিন্তু এটা মেনে নিতে পারছি না। এই যে আগাম প্রস্তুতি দেওয়াল লিখনের এর কারণটা কি আপনাদের? আগাম কারণ হচ্ছে মাঠে খেলা হবে, খেলা হতে গেলে তো প্রস্তুতি একটা দরকার আছে। আগাম প্র্যাকটিস না হলে মাঠে খেলা যায়নি, ওই জন্যই আমরা আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নামছি। আপনারা খেলা বলতে কি বোঝাতে চাইছেন? খেলা বলতে ভোটের খেলা। ভোটও তো একটা আমেজ, ভোট একটা উৎসব, সেই জন্য সেইটা খেলা। তার জন্য তো মানুষের প্রস্তুতিদের দরকার। আমাদের মানসিকভাবে আমরা কর্মীদেরকে চাঙ্গা করছি। আমরা গতকালকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখছি যে বামুনবান্ধ এলাকায় একটি পোস্ট হয়েছে, যেখানে আব্বাস সিদ্দিকীকে বেঈমান বলে বলা হয়েছে। এই বিষয়ে কি বলবে? দেখুন, আব্বাস সিদ্দিকী যে রাজনৈতিক দলে নাম দেখায়, তাকে যে কোনো ভাষাতে যে কোনো বিরোধী দলের লোক আক্রমণ করে। আব্বাস সিদ্দিকী তার বাইরের কিছু নয়। বাঁকুড়া থেকে নজরুল মণ্ডলের রিপোর্ট, এনবিটিভি। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।